নির্বাচন কমিশনে আছেন সহকর্মী সামিয়া মাহতাব রোজা। সরাসরি যুক্ত হব তার সঙ্গে। রোজা, ছাত্র দলের অবস্থান কর্মসূচির সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে? আমি এখন আছি আগারগাঁও নির্বাচন কমিশনের বাহিরে। যেহেতু ভিতরে হচ্ছে শুনানি চলছে, কিন্তু এর বাহিরে আমরা দেখতে পাচ্ছি ছাত্র দলের একটি কর্মসূচি চলছে, তার অবস্থান কর্মসূচি নিচ্ছে। এখানে ঘেরাও কর্মসূচি চলছে এবং আপনাকে যদি দেখাই, ঠিক এখানে কর্মসূচিতে আমরা দেখছি অনেকেই অংশগ্রহণ করেছে। তারা এখানে বসে অবস্থান কর্মসূচি নিচ্ছে এবং কর্মসূচির বিষয়গুলো যদি আপনাকে জানাই, পোস্টাল ব্যালট সংক্রান্ত বিষয়ে যে প্রশ্নবিদ্ধ সিদ্ধান্ত রয়েছে সেসব এবং প্রক্রিয়ার বিষয়টিও তারা এই বিষয়গুলো নিয়ে তারা এখানে অবস্থান করছে। এবং আরেকটি বিষয় হলো, বিশেষ একটি রাজনৈতিক দল গোষ্ঠীর মুখে দায়িত্বশীল এবং যৌক্তিক সিদ্ধান্তের বিরুদ্ধে যে চাপ সৃষ্টি করছে, সেই বিষয়গুলো নিয়ে নির্বাচন কমিশনে এসেছেন এবং সর্বশেষ তারা এসেছে বিশেষ রাজনৈতিক দলের প্রত্যক্ষ প্রভাবে এবং হস্তক্ষেপে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনের বিষয়ে হচ্ছে তারা যে নজরবিহীন সিদ্ধান্ত নিয়েছেন এবং বিতর্কিত যে প্রজ্ঞাপন জারির পরেও তারা এখন নির্বাচনের জন্য তারা এখানে এসেছেন, এইটার বিষয়েও তারা এখানে কথা বলতে চাচ্ছেন। এবং আমি এখন আপনাকে যদি বলি, আমার সাথে এখানে আছেন ঢাকা উত্তর মহানগরের সভাপতি এবং আমরা তার সাথে একটু কথা বলবো। তার কাছে আমরা জানতে চাবো, আমরা এখন সরাসরি সম্প্রচারে আছি এবং আপনার কাছে জানতে চাবো যে আপনারা এই সকল দাবি নিয়ে এসেছেন, এই দাবির বিপরীতে আপনারা কি চাচ্ছেন নির্বাচন কমিশনের কাছে? আসলে আপনারা তো জানেন, দীর্ঘ 17টি বছর বাংলাদেশের মানুষ তাদের গণতান্ত্রিক প্রক্রিয়ায় একটু ভোট দেওয়ার জন্য লড়াই করেছে। এত মানুষের রক্তের বিনিময়ে দীর্ঘ 17টি বছর পরে জুলাই আগস্টে ছাত্র জনতার রক্তের বিনিময়ে যে নতুন করে বাংলাদেশ পেয়েছি, সেই বাংলাদেশে গণতান্ত্রিক পদ্ধতিতে সঠিক নিরপেক্ষ পদ্ধতির একটি নির্বাচন ব্যবস্থা আমরা চাচ্ছি। কিন্তু বর্তমান নির্বাচন কমিশন পোস্টাল ব্যালট সংক্রান্ত বিষয়ে যে পক্ষপাত দৃষ্ট যে সিদ্ধান্ত নিয়েছে, এতে করে তার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠেছে। একইভাবে আমরা চাচ্ছি তাদের সিদ্ধান্তটা যেন জনগণের পক্ষে থাকে, কোনো একটি রাজনৈতিক পক্ষ বা কোনো একটি বিশেষ পক্ষকে সুবিধা দেওয়ার জন্য যেন নির্বাচন কমিশন ব্যবহৃত না হয়। আমরা শুনছিলাম তাদের দাবি সম্পর্কে এবং